নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপিটা শুরু করছি। আজকে আপনাদের জন্য আর মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। তো চলুন দেখে নিই। আর এদিকে আগে থেকে মাছগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নিলাম। তারপরে একে একে মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, একটু ভালো করে ভেজে তুলে নেব। আর আজকের এই মাছের রেসিপিটাতে কিন্তু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না, আদা আর জিরে বাটা দিয়ে আর মাছের ঝোলটা আজকে আমি রান্না করছি। তবে খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে করলেও। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এদিকে ওই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর এক টুকরো করে গরম মশলা, দারচিনি, এলাচ, লং আর কিছুটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে আসতেই আমি দিয়ে দেব আগে থেকে একসাথে বেটে রেখেছিলাম আদা, জিরে আর লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুই আমি ব্যবহার করেছি। তো মশলাটা একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচি করে দিলে খুব তাড়াতাড়ি গলে যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এরপরে আমি মশলাটা কষানোর জন্য ঢাকা চাপা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে দিলে কিন্তু বেশ ভালো করে টমেটোগুলো গলে যাবে। তো দেখুন 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই টমেটোটা গলে গেছে ভালো করে, আর মশলাটাও মোটামুটি হয়ে গেছে কষানো। আর সামান্য একটু জলও দিয়ে দিলাম, আরও একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখুন এবার কিন্তু আমার বেশ ভালো করে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। মশলার সাথে মিশিয়ে আর একটু টাইম কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। এই রান্নাটা খুব একটা পাতলা করলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু মাখা মাখা গ্রেভি হবে, তাহলে বেশ ভালো লাগবে। সেই আন্দাজ বুঝে আপনারা জল ব্যবহার করবেন রান্নাতে। এবার কিছুক্ষণ ফুটে উঠলে আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে। তো দেখুন গ্রেভি কিন্তু অনেকটাই কমে এসছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর কিছুটা কসুরি মেথি। এরপরে একটু ঢাকা চাপা দিয়ে রাখলেই আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে বলবেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটা প্রেস করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।